আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এতভাবে কাকুতিয়ার মিনতি করেছেন, অন্য পয়গম্বর এরকম চান্স আর সুযোগ পান নাই। এমপির সঙ্গে থাকলে প্রশ্ন করা যায়, জজের সঙ্গে থাকলে জজের সহপাঠী যারা আছে জজকে প্রশ্ন করা যায়। হামে তমে মানুষ যারা বিভিন্ন অদূরে সদূরে থাকে, অলিতে গলিতে থাকে, পল্লীবালায় থাকে, এই লোকগুলি চান্স পায় না জজ সাহেবের সাথে কথা বলতে। সহপাঠী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে বললেন, আল্লাহ আপনি এত মায়া করে, এত দয়া করে, এত মহব্বত করে মানুষ তৈরি করলেন, আর এই মানুষগুলিকে আপনি জাহান্নামে দিবেন? প্রশ্ন করেছেন কে? মুসা আলাইহিস সালাম। কে প্রশ্ন করেছেন? মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তুমি খালি বারবার আমার খালি প্রশ্ন করো, আমি যদি আল্লাহ হই তাহলে তুমি আমার কাছে কি চাইবা? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বল, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন তাহলে আমার কাছে কি চাইবা? এ মুসা, তোমার প্রশ্নের মধ্যে খালি পেঁয়াজ আর পেঁয়াজ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, আমার জান্নাতের পক্ষ থেকে জিবরিল আমিন এক মুষ্টি ধান তোমারে দান করলো, এই ধানগুলি জমিনের মধ্যে তুমি রোপণ করো, লাগায় দাও। আল্লাহ আদেশ মোতাবেক মুসা আলাইহিস সালাম এক মুষ্টি ধান পেয়ে গেল, জমিনে ছিটায় দিল, রোপণ করলো, ধানগুলি আস্তে আস্তে গাছগুলি হয়ে গেল। ভাই গো, এই গাছগুলি যখন বড় হয়ে গেল, মুসা আলাইহিস সালাম ভাইজান ওই গাছগুলি মেহনত করতে আরম্ভ করে দিল। আমরা যারা আমের বাগান লাগাই, এই দিকে আমের বাগান কম, আমার পিছনে যত পশ্চিম দিকে যাবেন তত আমের বাগান আর আমের বাগান। ভাইজান আমের বাগানে মেহনত করতে হয়, ধানের মধ্যে মেহনত করতে হয়। এখন দেখি বিভিন্ন মাঠে ময়দানে ঘাস মেলাইতেছে, তার মানে ধানটাকে মজবুত করতেছে। ভাইজান মুসা আলাইহিস সালামের ধানগুলি যখন মুঠ বেঁধে গেল, আল্লাহর পয়গম্বর মেহনত করতে আরম্ভ করে দিল। রোদের মধ্যে পিঠ পোড়া অবস্থায় মেহনত করতে লাগলো, ঝড় বৃষ্টি অনাবৃষ্টির সময় মেহনত করতে লাগলো। বাবাজি ওই মুহূর্তের ভিতর মেহনত করতে করতে ধানগুলি বড় হয়ে গেল, আস্ত করে ধানগুলি পেকে গেল। আল্লাহর পয়গম্বর মুসা ওই ধানগুলি যখন পেকে গেল, আল্লাহর পয়গম্বর ধানগুলি কেটে নিলে। ভাইজান ধানগুলি সুন্দর করে আমার ভাইয়ের, আমার বাবাজিরা ধানগুলি আস্ত করে একখানো জড়ো করলেন, এইলা রত্ন মনে করলেন, ভালো জিনিস মনে করলেন, দামি জিনিস মনে করলেন। আল্লাহর পয়গম্বর ধানগুলি সুন্দর করে গুদামজাত করলে। আল্লাহর পয়গম্বর খেড়কুটাগুলি আগুন দিয়ে পুড়ে ভস্ম করে দিলে। ওই মুহূর্তের ভিতরে ওহী চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন চলে আসলো। জিবরিল এসে বললেন, পয়গম্বর এত মেহনত আর এত মুজাহাদার চেষ্টা করার পরে তুমি এই ধানগুলি সুন্দর করে গোলার মধ্যে মজুদ করে রাখলা, আর খেড়কুটাগুলি তুমি পুড়ে ভস্ম করে দিলা, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বললেন, আমার মাকসাদ, আমার উদ্দেশ্য হলো ধানগুলি গোলার মধ্যে যত্ন করে রাখা, আমার আগাছাগুলির প্রয়োজন নাই, এই জন্য আগাছাগুলি আমি আগুন দিয়ে পুড়ে ভস্ম করে দিলাম। আল্লাহ পাক বললেন, পয়গম্বর এখন আমি তোমার কাছে জবাব দিতে আমি রেডি, আমি উত্তর দিতে আমি প্রস্তুত। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আমার কিছু এরকম বান্দা আছে, আমার রত্নগুলি আমি সুন্দর করে যত্নের সাথে জান্নাতে রাখবো, আর যেগুলো খড়কুটা ওগুলো আমার জাহান্নামে আগুন দিয়ে আমি ভস্ম করে দিব। বলেন নাউজুবিল্লাহ। বুঝাইতে পারলাম? সক্ষম না অক্ষম? সবাই বলেন সক্ষম না অক্ষম? আমার ভাইরা, এটা তো বাস্তব কথা, এটা তো নিতান্তই সত্য কথা। যারা আগাছা, যারা ডাস্টবিনে থাকে, যারা আল্লাহকে ভালোবাসে না, যারা নবীকে ভালোবাসে না, এরাই তো খড়কুটা। হ্যাঁ, এরাই তো খড়কুটা হবে। আর এই খড়কুটার কাজ কি? খড়কুটার কাজ হলো মা বোনের ভাত রান্নার জোগাড়ি। হ্যাঁ, কি বলেন ভাই? মা বোনের ভাত রান্নার জোগাড়ি না? তা আল্লাহ তো এই খড়কুটা নিবে না,
এই হয়তো এই মনোহরপুরে কিছু এক বোঝা খড়কুটা নিজে জাহান্নামে ফেলে দিবে, কিছুক্ষণ জ্বললে আবার বন্ধ হয়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি কিচ্ছু বলবো না, আমার পক্ষ থেকে একটা মেডিসিন যাবে। শীতের মৌসুমে আপনারা দেখেছেন অবশ্যই, যখন মাঠে ময়দানে যুবক ছেলেরা আগুন লাগায় দেয়, শরীরে তাপ দেয়, ওই মুহূর্তের ভিতরে আগুন প্রজ্বলিত হয়, আর দূর দূরান্ত থেকে পোকাগুলি ধাঁধা করে আসে পড়ে। পড়ে কি না? পড়ে না? এই পোকাগুলিকে কি মাইকিং করা লাগে, ক্যাম্পাস করা লাগে? আগুন জ্বালায় দেওয়ার সাথে সাথে পোকাগুলি মনে করে যে আগুনে পড়লে আমাদের আশ্রয়। কি মনে করে? আগুনে পড়লে আমাদের নিরাপত্তার জীবন, কিন্তু পড়ার পরে পুড়ে ভস্ম হয় কিনা? আল্লাহ পাক একটা কেমিক্যাল লাগাই দিবে বান্দাদেরকে। বান্দা এই যে 30,000 ফুল সিরাতের রাস্তা, এই 30,000 ফুল সিরাতের রাস্তা দিয়ে যাইবা, পাখির চামড়া যাদের শরীরে আমার আটকানো থাকবে, এরা কারেন্টের পোলের উপরে ওই সংকীর্ণময় তারের উপরে থাকবে, কোনোদিন এই বিদ্যুৎ ওদেরকে স্পর্শ করতে পারবে না। পাখিদেরকে কারেন্ট কি স্পর্শ করতে পারে? তারা নীরবে শান্তিতে মুক্তভাবে জীবন যাপন করে কিছু সময় সেখানে আশ্রয় নেয়, নেয় কি না? আমার ভাইয়েরা, 30,000 ফুল সিরাতের রাস্তা, ওই পাখির চামড়া যাদের শরীরে থাকবে, ওই রকম কেমিক্যাল আল্লাহ যাদের শরীরে লাগাই দিবে, 30,000 ফুল সিরাতের রাস্তা তারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা এই দুনিয়ার বুকে নবীর সুন্নত আল্লাহর আদেশগুলি অমান্য করবেন, নিজের ইচ্ছা মতো চলবেন, সেই দিন আপনাদের শরীরে পাখির কোনো চামড়া থাকবে না, সেই দিন আপনার শরীরে ওই রকম কোনো কেমিক্যাল লাগাই দিবে না। 30,000 ফুল সিরাতের রাস্তা, এক হাত যাওয়া মাত্র, 2 হাত যাওয়া মাত্রই আপনি জাহান্নামে পড়ে যাবেন। মনে করবেন এই পোকার মতো আমি পড়লেই মনে হয়, নিচে পড়লেই মনে হয় আমার নিরাপত্তা এবং শান্তি, নো নেভার, কোনোদিন হতে পারে না। পড়ার সাথে সাথে ধপ করে এই মানুষটা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কথা শর্ট করে দিব, বাজান রে, যখন আপনি পড়ে যাবেন জাহান্নামে, মনে করবেন যে আমার জানটা চলে যাবে। না না না, আপনার জানটা চলে যাবে না, আপনি জিন্দা থাকবেন, জীবিত থাকবে। ভাই গো, পড়তে পড়তে এমন ক্লান্তি হয়ে যাবেন, মাওলাকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমারে এক গ্লাস পানি দাও, পানির জ্বালায় আমি ছটফট করতেছি। আল্লাহ তাআলা একটা আমার ভাইরা পেয়ালা এনে দিবেন, সেটাও পান করবেন আগুন। ওই পান করা মাত্র আপনার কলজা ফেফসা ঝলসে নিচ দিয়ে আবার পড়তে থাকবে। বাজান রে, দুনিয়ায় যখন আপনার কষ্ট হয়, আর একজন ভাই আপনার উপকার করার জন্য চলে আসে, কিন্তু সেই দিন কেউ কারো উপকার করতে পারবে না, একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ থাকবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কার আদর্শ মানবো ভাইজান? নবীর আদর্শ, নবীর তরিকা অনুযায়ী জীবন গড়ান। যদি 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা পার হতে চান, আপনারা বোঝেন, যারা বোঝে তারাই মসজিদে আসছে, আর যারা উম্মাদ পাগল, এদের জন্য তো নামাজ না। যারা সজ্ঞান সচল মানুষ, এদের জন্যই নামাজ। এই মানুষগুলো আসছে, আল্লাহ তাআলা বললেন যে আপনারা বুঝেছেন জাহান্নাম কেমন। আল্লাহ পাক বললে, আমার নবীর আদর্শ মানলে তোমার জিন্দেগির গুনাহ মাফ। আল্লাহ তাআলা সকলকেই সহি সমঝ দান করুক, নবীর তরিকার উপরে 365 দিনের জিন্দেগি গড়ার তৌফিক দান করুক। বলেন আমিন। একটু জোরে বলেন দাদা আমিন।